হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জিএসটি পোস্ট ও সমাধান 2022-23 ম্যাথ পার্টটা সলভ করব। আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ রয়েছে, ঠিক আছে। আমরা ফার্স্ট কোয়েশ্চেন হলো কি, ভূমি হতে শূন্যে নিক্ষিপ্ত একটি বল 100 মিটার দূরে ভূমিতে ফিরে আসে, সেটার বিচরণ পথে সর্বাধিক উচ্চতা কত আছে? 75/4 মিটার হলে নিক্ষেপ কোণ কত? এটা আমাদের সিম্পলিসিটির জন্য আমরা একটু ড্র করে দেখাই। তাহলে আমাদের এইরকম একটা, ঠিক আছে, এই পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয়েছে বলনা এখানে ফিরে আসি। তাহলে কত মিটার দূরে? পাল্লা দেওয়া আছে আমাদের 100 মিটার, অথচ ম্যাক্সিমাম হাইট দেওয়া আছে কত? 75/4, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি আমরা জানি এগুলোর মান। সর্বোচ্চ উচ্চতা কি, সর্বাধিক উচ্চতা কীভাবে করি? সর্বাধিক উচ্চতার ফর্মুলাটা কি? এইচ ইকুয়াল টু কি জানি আমরা? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ধরে নিলাম যে থিটা করে নিক্ষিপ্ত করা হয়েছে। এসকে সাইন স্কোয়ার থিটা ওভার কত? 2g। অলসো আমরা কি জানি? পাল্লা বা বিচরণ কত মিটার? 100 মিটার দূরে, এটার বলে কি? পাল্লা বা আর রেঞ্জ। তাহলে পাল্লা কত দেওয়া আছে আমাদের? আর এর ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা ওভার কত? জি। তাহলে আমরা কি করতে পারি? এইচ বাই আর করি, এইচ ডিভাইডেড বাই আর। আমরা সিম্পলিসিটি করলে আমাদের কি আছে দেখো, এটা হলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওভার 2g টাইম ডিভাইডেড বাই হলো কত? ইউ স্কোয়ার। আর আমরা সাইন 2 থিটা জায়গায় লিখতে পারি কি? 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটার মান আমরা জানি। আর অলসো ডিভাইডেড বাই জি। এবার আমরা সিম্পলিফাই করি। দেখো এখানে একটা সাইন থিটা আছে, এটার মধ্যে একটা সাইন থিটা কাটা, এখানে কস থিটা অতিরিক্ত থেকে, এখানে জি আছে, এই জিতে কাট, এখানে ইউ স্কোয়ার আছে, এই ইউ স্কোয়ারে কাট। তাহলে আমাদের টোটাল কি আছে দেখো, এখানে উপরে আছে কত? সাইন থিটা, আর এই টুটা নিচে নেমে গেল তো কত? 4 কস থিটা। টোটাল আসে কত আমাদের? 1/4 ট্যান থিটা, ঠিক আছে। আমাদের থিটার মানটা ফাইন্ড আউট করতে, তাহলে আমরা এখানটা সিম্পলিফাই করে নিই। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু আমাদের কত আসে? 4h/r। তোমরা এমসিকিউর জন্য এই ফর্মুলাটা কি মনে রেখে নিবা, যে সঙ্গে আমাদের কি দেওয়া থাকবে? পাল্লা দেওয়া থাকবে এবং সর্বোচ্চ উচ্চতা দেওয়া থাকলে আমাদের নিক্ষেপণ কোণ কত সেটা বাই করার জন্য আমরা ট্যান থিটা ইকুয়াল টু 4h/r। তাহলে আমরা এবার বসে দিই ট্যান থিটা ইকুয়াল টু 4h। এর মান কত আমাদের? 75/4 ডিভাইডেড বাই আর এর মান কত? 100। সিম্পলিফাই করলে আমাদের 4 কাটা, তাহলে হলো 75 ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের কত দ্বারা ডিভাইড যায়? 25 দ্বারা, তাহলে 3/4। তাহলে আমাদের থিটাটা কত বেড়ে এখান থেকে? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। এটা আমাদের অন্য যেমন থিটার মান কজ সাইন ইনভার্সে কজ ইনভার্সে তোমরা ফাইন্ড আউট করতে পারো। কীরকম? আমাদের রাইট ট্রায়াঙ্গেল মিত্র বা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এটা বলো আমাদের ভূমি লম্ব, ধরে নেই এটা আমাদের থিটা, তো লম্ব হলো কত? 3, 4, আর আমাদের অতিভুজটা 5। তাহলে এখান থেকে তুমি যে কোনো মান সাইন এবং কজ আর অন্য কোনো যে কোনো ভ্যালুতে থিটা চাইলে সেটা ফাইন্ড আউট করতে পারবা। তাহলে 2 নম্বর হলো যে কণিকের পরামিতিক সমীকরণ একটা আমাদের একটা এক্সের যে ফাংশনটা তার কার সাপেক্ষে টি সাপেক্ষে দেওয়া আছে, এটি আর ওয়াই টার্মটা কাট অলসো টি সাপেক্ষে দেওয়া আছে, সেটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা পরামিতিক বলতে কি বোঝায়? কোনো এক্স এবং ওয়াইয়ের টার্মগুলোকে টি সাপেক্ষে দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটা সিম্পলিফাই করে আমরা এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 3 + at²। অলসো ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের? 2at। এখান থেকে আমরা টির ভ্যালুটা ফাইন্ড আউট করি। তাহলে টি ইকুয়াল টু আসে কত? y/2a। আমরা এই টির ভ্যালুটা আমাদের এখানে বসিয়ে দিই ফার্স্ট ইকুয়েশন। তাহলে এক্স আমরা এই 3টা হিসাবে নিতে পারি -3 ইকুয়াল টু a টাইমস, আর টির মান হলো কত? y/2a হোল স্কোয়ার। তাহলে আমাদের কত আসে? এক্স -3 ইকুয়াল টু a y² ওভার কত? 4a স্কোয়ার। তাহলে এক্স -3 ইকুয়াল টু এখানে কত আসে? এই এ আর এ কাটা, তাহলে আমাদের থাকে কত? y² ইকুয়াল টু কত? 4a। তাহলে আমরা লিখতে পারি কি? 4a ইকুয়াল টু এক্স -3 ইকুয়াল টু y²। আর এটা আমরা একটু সুন্দর করে লিখি, কীভাবে লিখতে পারি? তাহলে y² ইকুয়াল টু কত? 4a এক্স -3। তাহলে আমরা আমাদের কি এটা পরাবৃত্তের কি পাইছি? সমীকরণ পাইছি পরাবৃত্ত। এটা কার? পরাবৃত্তের, ঠিক আছে। তাহলে আমরা পরাবৃত্তের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে জানি কি? y² ইকুয়াল টু 4ax। তো এইরকম স্ট্যান্ডার্ড ইকুয়েশনে তাহলে আমরা কীরকম তৈরি হয়? কার্ভটা দেখতে এইরকম একটা ডায়াগ্রাম তৈরি হয়। তাহলে এটা হলো আমাদের কি? শীর্ষবিন্দু বা বার্টেক্স। তো এই বার্টেক্সটা কাকে রিপ্রেজেন্ট করে? 0,0 রে। তাহলে আমরা জানি কি এক্স, ওয়াইয়ের মান কার? 0,0 সমান নিব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো এক্সের মানটা কাকে রিপ্রেজেন্ট করে? এইটারে। তাহলে আমরা বলতে পারি এক্স
এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত 3, এক্সের মান কত পেয়ে গেছি 3 পেয়ে গেছি। অলসো আমাদের দেখে এখানে ওয়াই ইকুয়াল টু কত বোঝায় স্ট্যান্ডার্ড ইকুয়েশন 0, তাহলে আমরা এখানে দেখো ওয়াইয়ের মান কত অলসো 0, তাহলে আমরা বলতে পারি এখান থেকে ওয়াই ইকুয়াল টু অলসো কি 0। তাহলে আমাদের বাটির সেটটা কত পাইতেছি, আমাদের এই রিকোয়ার সমীকরণ অনুসারে আমাদের শীর্ষবিন্দুটা কত হইতেছে, শীর্ষবিন্দু আসতেছে, শীর্ষ বিন্দুটা আস্তে আস্তে কত এক্স কম ওয়াই, তাহলে এক্সের মান হলো কত 3 আর ওয়াইয়ের মান কত 0, তাহলে আমাদের এটা রিকোয়ার অ্যান্সার। ঠিক আছে। আর 3 নাম্বার দেখো আমাদের লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স স্কোয়ার, আমাদের একটা কি একটা বড় একটা ফাংশন দেওয়া আছে, বাট এটা দেখে অনেকে আমরা ডরে যাই। ঠিক আছে, এটা সবচেয়ে সোজা। দেখো আমরা ফার্স্ট টাইম কী করতে পারি, আমাদের এক্স স্কোয়ারটা কী আকার আছে, আমরা এক্স স্কোয়ারটা আমরা কী করতে পারি, বোথ সাইড কী করতে পারি, দেখো আমরা একটু তোমার করি দেখাই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লিখতে পারি কি 2x স্কোয়ার ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1, আমরা একটু এক্স স্কোয়ার ডিস্ট্রিবিউট করে দিয়েছি, প্লাস 3x স্কোয়ার এক্স কিউব প্লাস 7 5x স্কোয়ার প্লাস 1 6x স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, তাহলে আমরা আমাদের জানি কি লিমিট এক্স টু ইনফিনিটি, আর এরকম ফাংশন থাকলে আমরা কী করি, আমাদের সবচেয়ে বড় যেই পাওয়ারটা এক্সের পাওয়ারটা থাকবো তার দেখি বোথ সাইডে আমরা কি ডিভাইড করি, হর এবং লবকে ডিভাইড করি। তাহলে আমরা করি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, দেখো এখানে সবচেয়ে বড় পাওয়ার আছে কার, এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে আমরা কী করতে পারি 2, আর এটার এক্স টু দ্য পাওয়ার 4 করলে আমাদের কত আসে এক্স স্কোয়ার আসতে পারে। ঠিক আছে, আর এটা করলে 1 প্লাস 1 ওভার এক্স স্কোয়ার এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে অলরেডি একটা পেয়ে গেছি, প্লাস এখানে আমাদের সবচেয়ে বড় কেলো এক্স কিউব, তাহলে 3x স্কোয়ার এক্স কিউব ডিভাইডেড বাই তাহলে এক্স, আর এখানে আসে 1 7 ওভার এক্স কিউব, প্লাস এটা করলে আমাদের দেখো এদিকে সবচেয়ে বড় এদিকে এক্স স্কোয়ার এদিকে এক্স, তো সেম, তাহলে আমরা লিখতে পারি কি 5 ওভার 1 প্লাস 1 ওভার এক্স স্কোয়ার। অলসো আমাদের দেখো এটাও এক্স স্কোয়ার এটাও এক্স স্কোয়ার, তাহলে আমাদের কি 6 ওভার 1 প্লাস মাইনাস 5 ওভার এক্স স্কোয়ার। এবার আমাদের এক্স ইকুয়াল টু কত ইনফিনিটি মানটা বসিয়ে দাও, তো বসিয়ে দিলে আমাদের কী আসে মানে 0 ওভার ইনফিনিটি মানে কত 2 ওভার ইনফিনিটি, তাহলে 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 প্লাস এটাও কি 0 1 প্লাস এটাও অলসো 0 প্লাস 5 1 প্লাস এটার মান কত আসে 0 প্লাস 6 ওভার 1 মাইনাস 5 ওভার ইনফিনিটি স্কোয়ার, তাহলে কত এটার মান 0। তাহলে আমরা জানি কি এখানে আমি বলে দিই 1 ওভার ইনফিনিটি মিনস হলো কত 0, বা সামথিং ওভার ইনফিনিটি ওভার কি ইকুয়াল টু কি তো 0। এবার সিম্পলিফাই করো 0 ওভার সামথিং 0 প্লাস, আমাদের যেহেতু জায়গা শর্ট তাহলে আমরা এই লাইনটা মুছে ফেলাই, তা আমরা 0 ওভার সামথিং 0 প্লাস 0 ওভার সামথিং অলসো 0 প্লাস এখানে দেখো 1 প্লাস 0, তাহলে 1 5 ডিভাইডেড বাই 1, তাহলে 5 প্লাস এখানে দেখো 1 মাইনাস 0 1 6 ডিভাইডেড বাই 1, তাহলে 6, তাহলে আমাদের টোটাল কত 0 প্লাস 5 প্লাস 6 11, তাহলে আমাদের এটা মান কত ছিল 11 ছিল। এটা সবচেয়ে সোজা ম্যাথ। দেখো আমাদের 4 নম্বর হলো এক্স স্কোয়ার ওভার 30 প্লাস ওয়াই স্কোয়ার ওভার 14 ইকুয়াল টু 1 উপবৃত্তের নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমরা কি আমরা উপবৃত্তে কী জানি, এটা এক্স স্কোয়ার ওভার 30 প্লাস ওয়াই স্কোয়ার ওভার কত 14 ইকুয়াল টু 1, তাহলে আমরা কার সাথে কম্পেয়ার করি, আমাদের স্ট্যান্ডার্ড হলো এক্স স্কোয়ার ওভার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কোন সময় এ গ্রেটার দেন যদি আমাদের বি হয়। দেখো এখানে এর মান এ স্কোয়ার মান হলো 30 আর হলো বি স্কোয়ার মান কত 40, তাহলে এ গ্রেটার দেন বি, তাহলে এরকম হলে আমরা কীভাবে ড্র করি, এইরকম আমাদের উপবৃত্তটাই এরকম উপবৃত্ত হলে তাহলে আমাদের নিয়ামক রেখা দুইটা করতে হবে বাইরে এরকম, তাহলে আমরা এইরকম হলে আমরা নিয়ামক রেখার এটার স্থানাঙ্ক জানি কি এ ওভার ই কমা 0, অলসো এটার মান জানি কি মাইনাস এ ওভার ই কমা 0, তাহলে আমাদের দূরত্ব এখান থেকে এখানে দূরত্ব কত, নিয়ামক দুইটার মধ্যবর্তী দূরত্ব হলো 2 টাইমস এ ওভার ই, কত দূরত্ব তাহলে 2, তাহলে আমাদের এখান থেকে আমরা ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা আগে ফাইন্ড আউট করতে হবে। উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু আমরা জানি উপকেন্দ্রিক 1 মাইনাস বি স্কোয়ার ওভার এ স্কোয়ার, তাহলে রুট 1 মাইনাস বি স্কোয়ারের মান কত, দেখো বি হলো আমাদের এটা, তাহলে কত 14 ওভার কত 30, সিম্পলিফাই করলে কত 13 মাইনাস 14, তাহলে কত হবে রুট 16 ওভার 30, তাহলে 4 ওভার রুট 30। ঠিক আছে, তাহলে অলসো আমাদের দেখো এটা এবার আমরা কী বাই করতে পারি, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা এখানে করি নিয়ামক রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আমরা কি সূত্র মুখস্থ জানি কি 2 টাইমস এ ওভার ই, তাহলে আমাদের 2 টাইমস এর মান কত, এ হলো কত রুট 30, এ কত রুট 30 ইন্টু আর এর মান হলো কত, সরি ই হলো আমাদের কত
4/√30, 4/√30। তাহলে আমরা সিম্পলিফাই করি, তাহলে টোটাল কত আসে 2 টাইমস, আর এই √30 2 ফুট হলে √30 টাইমস √30 ইকুয়াল কত 30 ওভার কত 4, তাহলে এই টুতে কাটা, তাহলে আমাদের কত টোটাল হলো 15, তাহলে এটার মান কত 15। তাহলে আমাদের কত মধ্যবর্তী দূরত্ব কত একক, নিয়মিত রেখা ধরে মধ্যবর্তী দূরত্ব কত একক হবো 15 একক। তাহলে এটা হলো আমাদের কি এটার অ্যান্সার। দেখো আমাদের 5 নম্বর হলো কি এ একটা পয়েন্ট আছে -1,3 এবং বি একটা পয়েন্ট আছে -2,1 বিন্দুগামী সরলরেখার উপর উপস্থিত পি একটা পয়েন্ট দেওয়া আছে। তো আমরা জানি কি সরলরেখার উপর যদি এ পয়েন্ট এটা, বি পয়েন্ট এটা, অলসো এটা কি পি পয়েন্ট দেওয়া আছে, সামথিং দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি একই সরলরেখার উপর যদি অবস্থিত, তাহলে এই 3 বিন্দুটার কি বলে সমরেখ। তাহলে আমাদের বিন্দু ত্রয় কি হলে বিন্দু ত্রয় সমরেখ হলে, আমরা জানি কি সমরেখা হলে এটা যারা যে ট্রায়াঙ্গেলটা গঠে তার এরিয়া কত হবো, সমরেখা হলে ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু এরিয়া কত হবো 0 হবো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি ইকুয়াল টু কত হবো 0 হবো, ঠিক আছে। তাহলে আমরা জানি, তাহলে আমরা এরিয়া কীভাবে বাই করি, এরিয়া ইকুয়াল টু আমাদের এই পয়েন্ট আছে -1,3, অলসো কত আছে -2,1, অলসো একটা পয়েন্ট আছে কত এ, অলসো আমাদের কত আছে -1,3 ইকুয়াল টু কত 0। আমরা সিম্পলিফাই করে নিই, তাহলে কত এখানে এটা মাল্টিপ্লাই করলে কত আছে -1, এটা মাল্টিপ্লাই করলে তো -2a, এটা মাল্টিপ্লাই কত +3a, ফর্মুলার মাইনাস। এবার আমরা কি রিভার্স, এটা নাম হলো কি ইন্টিগ্রাল গাইস, ইন্টিগ্রাল -a + a আর কত -6 ইকুয়াল টু কত 0। তাহলে আমাদের টোটাল কত আছে দেখো, এটা সিম্পলিফাই করলে -1 আর +a অলসো মাইনাস, এখান থেকে দেখো এটা 0, তাহলে -6 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা এটা এখানে সলভ করি 2, তাহলে আমাদের কত আসে এখানে -1 + a অলসো মাইনাসে গুণ করলে +6 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা লিখতে পারি কত মড a + 5 ইকুয়াল টু 0। আমরা কারণ মডের মধ্যে এটা পজিটিভ তৈরি করে, তাহলে আমরা লিখতে পারি কি a ইকুয়াল টু কত -5, a ইকুয়াল টু কত -5। তাহলে এটা আমাদের দেখো এই পয়েন্টটা কত স্থানান্তর করে কি হবো, p ইকুয়াল টু এর মান আমরা জানি -5, অলসো কি -5। তাহলে এটা হলো আমাদের এটার জন্য কি রিকোয়ার অ্যান্সার। দেখো আমাদের 6 নাম্বার হলো কি 4y - 3x + 12 ইকুয়াল টু 0 এবং 4y - 3x + 3 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আমাদের রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলে মাস্ট বি স্ট্রেট লাইন দুইটা কি হতো প্যারালাল হইতো। তাহলে আমরা এখানে দেখো আমাদের কোফিশিয়েন্ট x এর কোফিশিয়েন্ট -3, y এর কোফিশিয়েন্ট কত 4, এটাও কোফিশিয়েন্ট 4, তাহলে মিন্স করে কি এই দুইটা লাইন কি প্যারালাল। তাই প্যারালাল হলে আমরা কিভাবে দূরত্ব বের করি, মধ্যবর্তী রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করি, আমরা জানি d ইকুয়াল টু কি বের করি, ফর্মুলা জানি হলো কি c2 - c1 ডিভাইডেড বাই √a² + b², ঠিক আছে। তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল দুইটা স্ট্রেট লাইনের। তাহলে আমরা এখানে দেখো c2 এর মান কত, লেট ধরে নিতে পারি আমাদের c2 হলো কত 12 মাইনাস, আর c1 এর মান কত 3, রুট আমাদের a মিন্স করে কি x এর কোফিশিয়েন্ট বা সহগ আছে কত -3² প্লাস, আর y এর সহগ আছে কত অলসো 4² তাহলে আমরা সিম্পলিফাই করলে কত এখানে তো 12 - 3 9, আর হলো এদিকে আছে কত আমাদের 9 + 16, তো টোটাল কত আসে আমাদের 9/√25, তো টোটাল 9/5। তাহলে এটা আমাদের কি মধ্যবর্তী দুইটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব এটা আমাদের। তাহলে 7 নম্বর হলো আমাদের x এর কোন মানের জন্য একটা ফাংশন দিয়েছে y = x ln x এর লঘুমান নির্ণয় করতে। আমাদের লঘুমান গরুমান কিভাবে করে তোমরা অবশ্যই জানো। তাহলে আমাদের ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করা লাগবে। তাহলে y = কত দেওয়া আছে আমাদের x ln x, তাহলে একবার ডেরিভেটিভ করলে dy/dx। তাহলে আমাদের এটা কি u আর এটুকু হলো b, তাহলে ইউবি রুল ইউজ করি। তাহলে x ডেরিভেটিভ অফ ln x এর ডেরিভেটিভ করলে কত 1/x প্লাস অলসো ln x এবার একবার ডেরিভেটিভ করা আছে, তাহলে আমরা ইনটেক রেখে দিলাম। তাহলে আবার কি ডেরিভেটিভ অফ ইউরিকাল আমাদের কত ডেরিভেটিভ অফ x = 1, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত ax কাটা, তাহলে 1 প্লাস ln x। তোমরা ডেরিভেটিভ ইউবি ফর্মেটটা কি জানো, আমরা এই ফর্মেটটা এখানে ইউজ করছি। তাহলে অলসো আমাদের আমরা জানি কি ফার্স্ট ডেরিভেটিভ মান কত 0 বসাইলে আমাদের কোথায় ফাংশনের লঘুমান এবং গরুমান বিদ্যমান সেটা আমরা সহজেই পাই করে নিতে পারি। তাহলে dy = মাস্ট বি কি হইতে হবে, dy = 0 হইতে হবে। তাহলে আমরা এখান থেকে বসাইতে পারি কি এর মান কত 1 প্লাস ln x = 0। অলসো আমরা লিখতে পারি এখানে,
তো লন এক্স ইকুয়াল টু কত হইতে হবো -1। আমরা যে দিদিকাটা কি ন্যাচারাল লগ তাহলে আমাদের কি এক্সপোনেনশিয়াল আনতে হবে, ই টু দ্য পাওয়ার লন এক্স ইকুয়াল টু কত ই টু দ্য পাওয়ার -1। তাহলে আমরা এটার উপরে একটু সলভ করি। তাহলে ই টু দ্য পাওয়ার লন মিনস হলো কত 1, পাওয়ার হলো এক্স। তাহলে এক্স সামনে এসে পড়ছে আর কত ই ইনভার্স, আর ইনভার্সে লিখতে পারি 1/e। তো এক্সের মান যদি 1/e হয় তাহলে আমরা এটা কি লঘুমান বিদ্যমান থাকবে, তাহলে আমাদের এক্সের মান কত হইতে হবো মাস্ট বি 1/e হইতে হবো। ঠিক আছে, লেখা আমাদের 8 নাম্বার হলো 2x² + y² - 8x - 2y + 1 = 0। উপবৃত্তটির এটা বলে দিয়েছে, এটা উপবৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক কোনটি। তাহলে আমরা লিখি 2x² + y² - 8x - 2y + 1 = 0। এটা আমাদের কোন ফর্মেটে ক্রিয়েট করতে হবে, x - আলফা হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এই ফর্মেটে ক্রিয়েট করতে হবে। এটা ফর্মেটে তাহলে আমাদের x এর একটা বর্গের ক্রিয়েট করতে হবে। তাহলে আমাদের x এর বর্গ 2x², এখানে আছে কত -8x, এখানে দেখো y স্কয়ার কি আছে y² - 2y অলসো প্লাস 1 = 0। তাহলে আমাদের এটা বর্গ হয় না, তাহলে আমরা কি করতে পারি 2 কমন নিলে আমাদের কি আছে x² - 4x। অলসো আমাদের এখানে দেখো তাহলে এখানে এটার মধ্যে আছে কত 2 × 2, তাহলে এখানে আরো কি লাগে 4 লাগে। তাহলে অলসো 2 এটার সাথে 4 মাল্টিপ্লাই করলে 8, আমরা অতিরিক্ত কত আছে 8 আছে, তো 8টা আমরা ওই সাইডে কি রাখতে পারি। তাহলে অলসো এটা কি y - 2y + 1, আর আমাদের এখানে অতিরিক্ত যে 8টা আছে আমরা একটা এখানে রেখে দেন, তাহলে মাইনাস করলে কি আসে 0 এসে যায়। ঠিক আছে, 2 টাইমস তাহলে আমাদের কি এটা x² - 2 × 2x, তাহলে আমাদের এটা x - 2 এর হোল স্কয়ার প্লাস এটা হলো কি y - 1 এর স্কয়ারের ফর্মুলা ইকুয়াল টু 8। তাহলে আমরা বোসের কত দ্বারা ডিভাইড করব 8 দ্বারা ডিভাইড করব। তাহলে 8 দ্বারা ডিভাইড করলে কি আছে x - 2 হোল স্কয়ার, আমরা ডিভাইড করে স্প্লিট করে লিখছি, ভাগ করে দিছি 8 প্লাস y - 1 স্কয়ার 8 = 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আর2 পিস এসে লিখতে পারি x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত, দেখো 2 দ্বারা 8 ডিভাইড করলে 4 আসে, মাইনাস y - 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 8 = 1। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করলে আমরা জানি কি কেন্দ্রের স্থানাঙ্ক এরকম এই আমাদের এটা হলো আমাদের কি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কেন্দ্র কাকে রিপ্রেজেন্ট করে, কেন্দ্র রিপ্রেজেন্ট করে আলফা কমা বিটারে। ঠিক আছে, তাহলে এখানে আলফা কার সমান, আলফা হলো 2 সমান, আর বিটাটা কার সমান 1 এর সমান। তাহলে আমরা বলতে পারি আমাদের এই স্ট্রেট লাইনের এই যে ইকুয়েশন দেওয়া হচ্ছে তার কেন্দ্র হইব কত, কেন্দ্র হইব আলফা হলো -2 আর বিটা হলো কত 1 এর সমান। তাহলে এইটা হলো আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে, আমরা আমাদের যে রিকোয়ার ইকুয়েশনের সাথে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কম্পেয়ার করলে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে আমাদের অ্যান্সার হলো কত 2,1। দেখো ফার্স্ট টাইম হলো 9 এর ম্যাথটা আমাদের কি 3 টাইমস একটা ইন্টিগ্রেশন 0 to 5/2 sin 3x অলসো e⁻ cos 3x dx এর ভ্যালুটা কত। আমাদের দেখো সব এরকম যদি আমাদের একটা ফাংশন আছে cos 3x এর যদি আমরা ডেরিভেটিভ করি, আর ডেরিভেটিভটা যদি আমাদের এই রিকোয়ার যে আমাদের ইন্টিগ্রেশন আছে সেখানে থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমাদের সাবস্টিটিউশন মেথড ইউজ করতে পারি, প্রতিস্থাপন মেথড। তাহলে আমাদের দেখো এটা আছে অবশ্যই cos 3x = ধরি লেট u, তাহলে আমরা ডেরিভেটিভ করলে কত আসে মাইনাস sin 3x আর অলসো 3x এর ডেরিভেটিভ করলে 3, তাহলে d/dx। তাহলে আমরা ওই সাইডে আমাদের প্রয়োজন কি 3 sin 3x dx = কত -du। তাহলে আমাদের এখান থেকে এটা কিন্তু আছে, এখানে 3 এখানে আছে, অলসো কি sin 3x = কত -du। তাহলে আমরা এটা বসিয়ে দিই এখানে। অলসো আমরা কি করতে পারি ভ্যালুগুলো বাই করে নিতে পারি, কার ভ্যালু ইউর ভ্যালুগুলো কার সাপেক্ষে x এর সাপেক্ষে। তাহলে x এর মান একটা আছে কত 0 আর একটা আছে কত π/2। তাহলে আমাদের এই ইউর মান এখানে বসাও। তাহলে cos 3 টাইমস 0, cos 0 ডিগ্রি মান হলো 1, অলসো cos 3 টাইমস π/2 হলো sin 0 ডিগ্রি মান কত 0। তাহলে এখানে কত আসে 0 তে বসাইলে 1 আর হলো 0। অলসো আমাদের কি আছে এটার মান তো পাই গেছি ইউ আর এই পুরাটার মান 3 টাইমস sin 3x আর dx এর মান কত -du। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা মাইনাসটা সামনে নিয়ে আসলে আমাদের কত 1 0 e⁻u du। তা আমরা জানি ইন্টিগ্রেশন অটো e⁻u মিনস হলো কত ইউ, আর আমাদের এখানে মাইনাস আছে একটা, আর এটা কত থেকে 1 থেকে 0। তাহলে আমরা বসিয়ে দিই মাইনাস, আমরা জানি কি e⁻0 মিনস হলো 1 মাইনাস e⁻1 মিনস হলো e। আমরা মাইনাসটা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে ডিস্ট্রিবিউট করলে কি আসে e - 1। তাহলে এটা রেজাল্ট হবে কত e - 1।
রেজাল্ট কত ই মাইনাস 1, তাহলে এটা হলো আমাদের এটার জন্য রেজাল্ট। দেখো আমাদের এখন নাম্বারটা হলো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 কোন একটি দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক। এটা আমরা এটা লিখি একবার, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস 8y এক্স স্কোয়ার মাইনাস 8y ইকুয়াল টু মাইনাস 4y প্লাস 4। এটার আমাদের পারফেক্ট বর্গ বা স্কোয়ার বানাতে আমাদের কী লাগবে, প্লাস এডিশন 16 লাগবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু মাইনাস 4y প্লাস 4। এইদিকে আমরা 16 এডিশনালি অ্যাড করছি, সরি এখানে একটু আমাদের এক্স হবে, তাহলে আমাদের পারফেক্ট স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু এক্স, তাহলে এক্স মাইনাস 4 হোল স্কোয়ারের ফর্মুলা। আর এখানে দেখো কত আছে মাইনাস 4y প্লাস 20, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা যদি মাইনাস 4 কমন রাখি তাহলে কত আছে y মাইনাস 5। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমাদের তাহলে এটা লিখতে পারি এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 1 y মাইনাস 5। তাহলে আমাদের এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন হলো কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াইয়ের সাথে আমরা কি তুলনা করি, আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে কি তুলনা করি। তুলনা করলে আমরা এটা দ্বিকাক্ষর, এটা হলো কি এরকম আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ইকুয়েশনটা দেখতে গিয়ে এরকম দেখায়। আর এটার দ্বিকক্ষের পাদবিন্দু এটা, এখানে যেই পরিমাণ দূরত্ব আমাদের ফোকাস বা ফোকাস থাকবো সেখান থেকে তত দূর থেকে আমাদের পাদবিন্দু বা নিয়ামক রেখা থাকবো। তাহলে এটা চাইছে আমাদের, এটা হলো কি এটার স্থানাঙ্ক হবে কি এটা হলো 0,a আর এটা হলো কি 0,-a। তাহলে আমরা বলতে পারি x, y ইকুয়াল টু কত 0,-a। তাহলে আমরা x এর মান জানি কত x মাইনাস 4, x এর মান জানি কত x ইকুয়াল টু কত x মাইনাস 4। অলসো y ইকুয়াল টু কত জানি আমরা y মাইনাস 5, y মাইনাস 5। অলসো a ইকুয়াল টু কত জানি a ইকুয়াল টু মাইনাস 1, a ইকুয়াল টু কত মাইনাস 1। ঠিক আছে, তাহলে আমরা এবার বসাই দিই x এর মান হলো কত x মাইনাস 4 ইকুয়াল টু কত 0, সুতরাং x ইকুয়াল টু 4। অলসো y মাইনাস 5 ইকুয়াল টু কত মাইনাস a, কত মাইনাস a, বা অর y মাইনাস 5 ইকুয়াল টু কত মাইনাস 1। তাহলে ইকুয়াল টু y মাইনাস 5 ইকুয়াল টু কত 1, তো সুতরাং y ইকুয়াল টু এই সাইডে আমরা 5টা পাঠাই y 1 প্লাস 5 ইকুয়াল টু কত 6। তাহলে আমাদের দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্কটা কী হবো 4,6। তাহলে আমাদের কত বেড়া x, y কত আসবো 4,6। তাহলে এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার অ্যান্সার। তাহলে আমাদের দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক কত 4,6। এবার 12 নাম্বারটা আমাদের হলো a গ্রেটার দেন 1 হলে, তাহলে আমাদের ফাংশনটা কি লন ax এর কি ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ বাই করতেছে। আমাদের এখানে যদি এর মান যদি বড় না হয় তাহলে আমরা কি জানি কি লনের মান কি নেগেটিভে কোনো মান না, লনের ফাংশন হলে কীরকম এরকম। ঠিক আছে, লন নেগেটিভে কি নট ডিফাইন, লন কত পর্যন্ত 0 পর্যন্ত। ঠিক আছে, 0 পর্যন্ত এটা মান ডিফাইন করে না। তাহলে আমরা দেখো ফার্স্ট টাইম আমাদের কি ddx লন ax, আমরা জানি লন x এর ডেরিভেটিভ কি 1/x, 1/x। আর এখানে আমাদের x এর ফাংশন আছে a ওভার x, তাহলে অলসো আমাদের ইনসাইড ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করতে হবে a/x নট ফাংশন অফ x, এটা হলো ax। আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, ফর্মুলা হলো আমাদের কি ডেরিভেটিভ অফ ax এর ফর্মুলা কি ax লন ax লন, এটা হলো আমাদের ডেরিভেটিভ ax এর ডেরিভেটিভ ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত আছে দেখো 1/ax টাইমস আর ax এর ফর্মুলা কি ax ওভার ax ইন্টু লন a। তাহলে আমাদের ax আর ax এ কাটা, ax আর ax এ কাটা, তাহলে আমাদের টোটাল ফর্মুলা ইকুয়াল টু কত হয় লন a। এটা হলো আমাদের এটার অ্যান্সার। তাহলে এটা ইকুয়াল টু কত হবে আমাদের লন a। দেখো আমাদের 12 নম্বর কোয়েশ্চনটা সবচেয়ে ইউজফুল একটা ম্যাথ। আমাদের কোনো ফাংশনে যদি এক্সপোনেনশিয়াল বা পাওয়ার থাকে তাহলে আমরা সবসময় ইয়ার অনুসারে জানি কি, দেখো আমাদের এক্সপোনেনশিয়াল যদি আমাদের ফাংশন দেওয়া থাকে এটাই আমাদের এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা জানি কি ডেরিভেটিভ করতে আমাদেরকে বোথ সাইড লন আনতে হয়, তাহলে লন ey, এখানে লন tan ইনভার্স x। আমরা জানি কি লন পাওয়ারটা সামনে আসতে পারে, আর লন ই মিলে হলো কত 1। ঠিক আছে, তাহলে লন tan ইনভার্স x। এবার আমরা ডেরিভেটিভ করি কার সাপেক্ষে x এর সাপেক্ষে dy/dx, আর আমরা এটা একটু লিখে দিই dy/dx লন tan ইনভার্স x। তাহলে dy/dx আমরা লন tan ইনভার্স x এর আমরা লন x এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে 1/tan ইনভার্স x। অলসো tan x এর ডেরিভেটিভ কি, tan x এর ডেরিভেটিভ 1/1 + x² আর x এর ডেরিভেটিভ তো 1ই।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি dy/dx এর ফর্মুলা কি 1/1 + x² tan ইনভার্স x। একটু কেয়ারফুলি তোমরা দেখো, এখানে আমাদের চাইছে dy/dx, তাহলে আমাদেরকে এটা ফ্লিপ করে দিচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কি এটা dx/dy ইকুয়াল টু কি 1 + x² tan ইনভার্স x। এটা হলো আমাদের এটার ফর্মুলা। তোমরা সবসময় কোয়েশ্চন কি কেয়ারফুলি দেখবা, ঠিক আছে? দেখো আমাদের একটা কি দেওয়া আছে, আমাদের এটা যদি আমাদের একটা কি বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ আমাদের কি x - α² প্লাস y - β² ইকুয়াল টু কি আর 25 এর স্কয়ার আমরা r²। এটা হলো আমাদের কি জেনারেল ইকুয়েশন অফ বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা এটার সাথে কম্পেয়ার করলে আমরা লিখতে পারি 25 মিনস হলো কত 5² 25 মিনস হলো কত 5²। তাহলে আমাদের এখানে আমরা আলফা এবং বিটার মান জানি কি আমাদের কেন্দ্রকে রিপ্রেজেন্ট করে। তাহলে কেন্দ্র আছে কত আমাদের, দেখো এখানে কেন্দ্র আছে আমাদের আলফা কমা বিটার মান দেওয়া আছে কত আমাদের 3,2। অলসো আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে কত, ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে কত 5² মিনস হলো 5, ঠিক আছে? এখানে আর, তাহলে আমরা যদি এখানে যদি ড্র করি, আমরা যদি এখানে এটা ড্র করি, এটা হলো আমাদের কেন্দ্র, বলছে কি আর ব্যাসার্ধ হলো কত, ধরো লেট ধরে ব্যাসার্ধ হলো 5, আর একটি জ্যা ধরো লেট আমরা জ্যাটা ড্র করলাম, ঠিক আছে? জ্যাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা কত 5/2, কত ডিগ্রি 5/2। আর আমরা জানি কি এখান থেকে বৃত্ত যদি স্পর্শ করে তাহলে আমাদের এটা ব্যাসার্ধ হলো 5, তাহলে আমরা আমাদের এটা তাহলে আমাদের এটা কী ধরনের ট্রায়াঙ্গেল গঠিতেছে, এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ গঠিতেছে, সমকোণী ত্রিভুজ গঠিত। আর এটা হলো কত ডিগ্রি 90 ডিগ্রি, ঠিক আছে? আমাদের এটা আমরা জানি কত 5, এটার মান জানি 5, তাহলে আমাদের অতিভুজটা কত দেবো, অতিভুজটা হলে কি আমাদের অতিভুজ তাহলে লেট ধরে নিতে পারি আমরা OAB, তাহলে OAB, তাহলে আমাদের এ বির মান প্রয়োজন, আমরা পিথাগোরাস থিওরেম অনুসারে জানি কি রুট ভূমি স্কয়ার প্লাস OA² প্লাস OB², তাহলে আমাদের টোটাল কত আছে 5² প্লাস 5², তাহলে রুট 5² 25 প্লাস 25 50, যার মান হলো কত 50 হলো 25 × 2, তাহলে 5√2 একক। তাহলে এটা হলো আমাদের এটার অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের জ্যার দৈর্ঘ্য কত হবো 5√2, এটা হলো এটার অ্যান্সার। দেখো 15 আমাদের এটা কি সবচেয়ে কনসেপচুয়াল একটা ম্যাথ, সবচেয়ে সোজা এবং সবচেয়ে কনসেপচুয়াল। দেখো আমাদের সাইনের ফার্স্ট আর্গুমেন্টের আলফা মাইনাস কত 5/2, আমাদের এইটার সমান বানানোর ট্রাই করি, দেখি কি আসে আমাদের। সাইন আলফা মাইনাস 5/6 প্লাস সাইন, এখানে আমাদের আলফা আছে, এখানেও আলফা আছে, লেট আলফা নিলাম, ঠিক আছে? এখানে আমাদের কত -5/6 দরকার, তাহলে এখানে -5/6 বানাতে আমরা লিখতে পারি কি পাই -5/6 প্লাস আলফা। তোমরা এখানে দেখো সাই ঠিক আছে কিনা, 6π - π, তাহলে কত 5π/6, তাহলে আমাদের এইটা আর এইটা ঠিক আছে। তাহলে এবার আমরা একটু সিম্পলিফাই করে লিখি, সুন্দর দেখা আমাদের টিকট আইডেন্টিটি ইউজ করার জন্য π/6 প্লাস সাইন পাই প্লাস আলফা মাইনাস 5/6। আমরা জানি কি সাইন 180 ডিগ্রি প্লাস সামথিং, সাইন 180 ডিগ্রি প্লাস সামথিং মানে কি থার্ড কোয়াড্রেন্ট হলে সাইনের মান কত হয় নেগেটিভ হয়। আর এখানে যদি 5/2 মানে কি 5 মিনিটস হলো কি 5/2 এর জোর মাল্টিপল আছে, জোর গুণিতক আছে, তাহলে আমাদের কি এটা সাইনের কোনো চেঞ্জ হবে না সাইন, তাহলে আমাদের কী বলবো সাইন আলফা মাইনাস 5/6, আর এখানে কী বলবো মাইনাস সাইন, আর আমাদের এটুকুলো আমাদের কি থিটার মান, তাহলে আলফা মাইনাস 5/6। তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করলে কি টোটাল কত আসে 0 আসে, তাহলে আমাদের এটার মান কত ছিল টোটাল 0। তোমাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে তোমরা এটা কি সাইন সি আর এটা কি সাইন ডি ধরেও তোমরা সলভ করতে পারো, ঠিক আছে? সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা ইউজ করে তোমরা একই সেম ভ্যালু পাইবা। দেখো 16 নাম্বার ম্যাথটা একটু লং হলে সবচেয়ে সোজা ম্যাথ। এ এবং এটি প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্স দুইটির ক্রম যথাক্রমে 4x5 এবং 5x2 হলে সি ম্যাট্রিক্সটির ক্রম কি? তাহলে আমরা ফার্স্ট টাইম দেখো আমাদের এ এবং এর অর্ডার দেওয়া আছে কি, এর অর্ডার দেওয়া আছে আমাদের কত 4x5, তাহলে এ ট্রান্সপোজ মিনস হলো কি আমরা রোকে কলামকে রোতে পরিণত করলে যে ম্যাট্রিক্স পাই তাহলে কি এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটির অর্ডার তাহলে কি রোকে কলাম তাহলে 5x4। অলসো বি আমরা জানি কি কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স অ্যাড করতে হলে তার কি অর্ডার বা ক্রম সেম হইতে, তাহলে আমাদের বির অর্থ কি এটার অর্ডার সেম 5x4। তাহলে আমাদের দেখো এটি প্লাস বি এর অর্ডারটা তাহলে অলসো কি হইব সেম হইব 5x4, ঠিক আছে? এর সাথে মাল্টিপ্লাই করতেছে কি সি, আর এই পুরো ম্যাট্রিক্সটা মান হলো কত, এই পুরো ম্যাট্রিক্সটা মান হলো 5x2।
5 ক্রস টু দেওয়া আমরা জানি কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে কীভাবে, এ একটা ম্যাট্রিক্সের মান হলো এ প্লাস বির মান হলো এটি প্লাস বির মান হলো আর সির মান হলো ধরে নিয়ে এখানে আমাদের কত আছে, তাহলে আমাদের ইনসাইড যেই ইয়াটা হইতে সমান হইতে 4 আর এখানে আমাদের অ্যান্সার কত পাইতেছি 5 2, তাহলে এখানে 2, তাহলে আমরা দেখো আমাদের এইটা এগুলো আমাদের কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের পরে আমাদের যে অর্ডার সেটা আস্তে আস্তে, আর আমাদের ম্যাট্রিক্সের ইনসাইড দুইটা এইরকম যদি আমরা লিখি তাহলে ইনসাইড দুইটা কি সমান হইতে হবে। এটা মিনস করে কি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রোর সঙ্গে সমান হইতে হবে, তাহলে এই দুটো সমান, তাহলে আমরা বলতে পারি কি আমাদের সির মানটা তাহলে কত হইতেছে 4 ক্রস 2, তাহলে এটা আমাদের কি সি এর অর্ডার। তোমরা সবসময় এইরকম বাই করা ট্রাই করবো। দেখো আমাদের 17 নম্বরটা আছে কি ট্যান সাইন ইনভার্স রুট রুট 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু সাইন কজ ইনভার্স 1 এটা আমরা কি রাইট ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে সহজে করে নিতে পারি। রাইট ট্রায়াঙ্গেল মেথড আমাদের সাইন এটা হলো 1 ওভার নিচে আছে, তাহলে আমরা উপরে আছে কি লম্ব ওভার অতিভুজ, তাহলে লম্ব আছে 1 মাইনাস এক্স স্কয়ার আর এটা যদি অতিভুজ তাহলে আমাদের এটা আসবে কত হইতে হবে এক্স হইতে হবে। সরি এখানে আমাদের এটা একটু ভুলে আছে, এটা হবে কি আমাদের লম্ব, ঠিক আছে, এটা যদি থিটা ধরি তাহলে লম্ব হলো আমাদের কি 1 মাইনাস এক্স স্কয়ার আর আমাদের ভূমি হবে তাহলে এক্স, এইটা অনুসারে আমাদের এটা হলো কি ভূমি আর এটা হলো কি অতিভুজ রুট 5, তাহলে এটা আসবে তাহলে রুট 5 স্কয়ার মাইনাস 1, তাহলে কত এটা হলো 4 রুট 2, তাহলে 2 হইতে হবে। তাহলে আমরা ট্যান, তাহলে আমাদের এই সাইন ইনভার্সের জায়গায় আমরা কি আনতো, এটা যেহেতু আমাদের ট্যান ফ্যাক্টর হতো তাহলে এটা ট্যানের ইনভার্স ফাংশন হলো কি ট্যান ইনভার্স, ট্যান ইনভার্সের ফর্মুলা হলো কি ট্যান ইনভার্স হলো কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কয়ার আর ভূমি হলো কত এক্স ইকুয়াল টু সাইন, তাহলে আমরা কজ ইনভার্স 1 বাই রুট 5 এর জায়গায় কি সাইনের ইনভার্স ফাংশন দেবো, তাহলে সাইন ইনভার্স আর এটা আমাদের দরকার কি লম্ব ওভার অতিভুজ, ঠিক আছে। তাহলে আমাদের ট্যান আবার ট্যানের ইনভার্স ফাংশনে কাটা যায়, তাহলে আমাদের থাকে কি এখানে রুট 1 মাইনাস এক্স স্কয়ার ওভার এক্স আর এখানে থাকে 2 ওভার রুট 5। এবার বোথ সাইড আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে কত আসে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার আর এটা স্কোয়ার করলে কত 4 আর হলো কত রুট আর স্কোয়ার কাটা তাহলে 5, তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই আমরা, তাহলে কত আসে 4 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আসে 5 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা 4 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 5 মাইনাস 5 এক্স স্কোয়ার, তাহলে এই 5 এক্স স্কোয়ার এই সাইডে পাঠালে 9 এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 5, তাহলে আমরা এটা একটু এই সাইডে করি, তাহলে 9 এক্স স্কোয়ার 9টা ওই সাইডে পাঠিয়ে যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 5 ওভার 9, তো বোথ সাইড রুট করলে আমাদের কত আসে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 5 ওভার 3, তাহলে আমাদের এক্সের মান এইটাই কি রিপ্রেজেন্ট করে। দেখো আমাদের 58 নম্বর হলো কি আর ইকুয়াল টু 8 কস থিটা প্লাস 6 সাইন থিটা কোন একটি দ্বারা এক অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করে, যেহেতু আমরা 11-এ পরীক্ষা আমাদের এক অক্ষের খণ্ডিত অংশ আমরা মেইন বই শুধু জানি কি আমাদের বৃত্তেরই বাই করতে পারি, ঠিক আছে, তাহলে এটা একটা কি বৃত্তের সমীকরণ আমরা জেনারেল ধরে নিচ্ছি, তাহলে আমরা একটু ট্রাই করে দেখে রাখি আসলে বৃত্তের সমীকরণ কিনা। আর ইকুয়াল টু 8 কস থিটা প্লাস 6 সাইন থিটা, ঠিক আছে, বোথ সাইড যেহেতু এটা কি এটা একটা কি ইকুয়েশন পোলার ইকুয়েশন, এটা কি ইকুয়েশন পোলার ফর্ম থেকে আমাদের কি কার্টেসিয়ান ফর্মে নিতে হবে, আমরা জানি আর ইন্টু আর কত অলসো 8 ইন্টু আর কস থিটা বোথ সাইড আর দ্বারা মাল্টিপ্লাই করি 6 ইন্টু আর সাইন থিটা, তাহলে এটা হলো কি আর ইন্টু আর আর স্কোয়ার, তাহলে এটা আমরা লিখতে আর ইন্টু আর মিনস হলো কত আর স্কোয়ার ফর্মুলা হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এটুকু হলো কি আর কস থিটার মান হলো কি এক্স আর আর সাইন থিটার মান হলো ওয়াই, ঠিক আছে, তাহলে আমরা এগুলো এক সাইডে নিয়েই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y ইকুয়াল টু 0, এটা আমাদের বৃত্তের, তাহলে এটা আমরা দেখতেই পাচ্ছি এক্সের কোফিসিয়েন্ট 1 এবং ওয়াইয়ের কোফিসিয়েন্ট কত 1, তাহলে সবগুলো এক্স এবং ওয়াইয়ের এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান এবং এখানের মধ্যে কী নেই কোনো এক্স ওয়াইয়ের টার্ম নেই, সো এটা কি এটা বৃত্তের সমীকরণ, তাহলে আমরা এটা বৃত্তের সাধারণ সমীকরণ হলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, লেট এখানে আমরা ধরে নিল এ বি, কারণ এ ইকুয়াল টু বি সমান দেবো, ঠিক আছে, তাহলে এটা কম্পেয়ার করলে আমাদের এ বির মান হলো 1 আর এখানে জির মান পাইতেছি আমরা কত জির মান পাইতেছি আমরা হলো -4, অলসো আমরা এফ এর মান পাইতেছি কত -3, আমরা এক্স আমাদের কী দেওয়া আছে এক্স অক্ষের খণ্ডিত অংশ আছে, আমরা ফর্মুলা জানি কি এক্স অক্ষের খণ্ডিত অংশ দৈর্ঘ্যটা কি দৈর্ঘ্য বৃত্তের এক্স অক্ষের খণ্ডিত অংশ 2 রুট জি স্কোয়ার মাইনাস সি, আর এখান থেকে দাও সির মান কত 0, এখানে সি ইকুয়াল টু কত 0, তাহলে আমরা বসিয়ে দিই 2 ইন্টু জি হলো আমাদের কত -4 হোল স্কোয়ার আর জি হলো 0, তাহলে 2 রুট এটা কত 16 আর 16 করলে আমাদের 2 ইন্টু 4, তাহলে টোটাল হলো কত 8,
8 ইউনিট। অলসো যদি আমাদের বলতো এখানে x অক্ষে না দিয়ে y অক্ষে, তাহলে y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি তোমার ফর্মুলা হলো কত 2√f² - c। তোমরা এটা বসে সলভ করে না, আমরা যদি বসালে আমরা কত আসে 3² মিনস এটার মান হলো 6, আমরা সংক্ষেপ করে দিলাম। দেখো 19 নাম্বারটা আমাদের হচ্ছে 3√3 - 3i ইন্টু 3√3 + 9i এর মডুলাস কত। এটা একটা জটিল সংখ্যার ম্যাথ। আমাদের এরকম মডুলাস মিনস হলে এটা মান নির্ণয় করতে হবে। আমরা কিন্তু জটিল সংখ্যার মধ্যে এই ম্যাথটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা জানি কি, দেখো আমাদের একটা প্রপার্টি আছে জটিল সংখ্যার মধ্যে, এ বি জটিল সংখ্যা যদি হয় না, আমরা জটিল সংখ্যা জেড দিয়ে ইউজ করি, ঠিক আছে। এখানে এ বি ইউজ না করে জেড ইউজ করি। আমরা জটিল সংখ্যা Z1 আর একটা জটিল সংখ্যা Z2 যদি মাল্টিপ্লাই আর মড বাই করতে, তাহলে এটা মড বাই করা যায় Z1 টাইমস Z2 সমান, ঠিক আছে। এই প্রপার্টিটা সবসময় মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কি আছে, এটা পুরোটা মড নিতে হবে। তাহলে আমাদের মড 3√3 - 3i টাইমস -3√3 + 9i। এটা হলো আমাদের কি Z1 কমপ্লেক্স নাম্বার, আর এটা হলো কিন্তু Z2। তাহলে আমরা এটা মড কীভাবে লিখতে পারি, মড 3√3 - 3i মড টাইমস আর একটা হলো কি -3√3 + 9i, ঠিক আছে। তাহলে আমরা কি সেপারেট করে লিখছি। তাহলে আমরা মডের মান বা ভেরিফাই করি কি, রুট রিয়েল স্কোয়ার প্লাস ইমাজিনারি স্কোয়ার, ইমাজিনারি পার্ট স্কোয়ার। যাতে রিয়েল স্কোয়ার হলো 3√3 হোল স্কোয়ার প্লাস, আর ইমাজিনারি পার্ট হলো কত -3 হোল স্কোয়ার টাইমস, আর এটার ক্ষেত্রে -3√3 হোল স্কোয়ার প্লাস 9² আমরা সিম্পলিফাই করলে কত পাই দেখো, 9 × 3 27 প্লাস 9 27 প্লাস 3 × 9 টাইমস এদিকে 27 প্লাস 81 27 প্লাস 81 টোটাল কত হয় 27 প্লাস 9 27 প্লাস 9 হলো 36 রুট 36 টাইমস হলো 27 প্লাস 81 108। তাহলে 36 এর রুট করলে আমরা কত 6 পাই, আর 108 এর রুট করলে হলো 36 × 3 তাহলে 6 × √3 6 × √3 তাহলে 36 √3। তাহলে এটার অ্যান্সার কত 36 √3। তোমাদের অ্যাডমিশন টেস্টে এরকম ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো 20 নাম্বার হলো 2 ইন্টিগ্রেশন 0 থেকে 1 কোসেক সাইন ইনভার্স 1/x dx। দেখতে দেয়া যায় কিন্তু খতরনাক, বাট এটা সবচেয়ে সোজা। কীভাবে আমরা জানি কি, আমরা একটা প্রপার্টি জানি, কোসেক এক্স ইকুয়াল টু কত আমরা লিখতে পারি, এখানে দেখো কোসেক ইকুয়াল টু লিখতে পারি কি, কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু কত এক্স আছে, ঠিক আছে। অলসো আমরা লিখতে পারি, সরি এখানে একটু কোসেক হইতো, ঠিক আছে। তাহলে আমাদের কোসেক ইনভার্স ইকুয়াল টু এক্স, তাহলে আমরা জানি অলসো কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু কত সাইন ইনভার্স 1/x। এই তিনটা প্রপার্টি আমাদের ইম্পর্টেন্ট, এই দুইটা প্রপার্টি। তাহলে আমাদের দেখো সাইন ইনভার্স 1/x এর মান হলো কি কোসেক ইনভার্স এক্স। এটা অংশ ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে তোমরা করতে পারতো সহজেই। তাহলে কোসেক আর হলো কোসেক ইনভার্স এক্স ডিএক্স। তাহলে আমাদের 2 0 to 1 আর এই কোসেক আর তার এটা ইনভার্স অংশ তো মিলে হলো কত 1, আর থাকে আমাদের কত এক্স ডিএক্স 2 টাইমস অলসো আমরা x² ইন্টিগ্রেশন করলে কত হবে x² ওভার 2 ওভার 1 to 0। তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে আমরা লিখতে পারি কি x² 0 থেকে 1। তাহলে এবার মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে x² 1² মাইনাস x এর মান আবার কত 0² ইকুয়াল টু টোটাল 1। এটার তোমরা ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে করতে পারো, সমস্যা নাই। তাহলে আমাদের কি সাইন ইনভার্স যেহেতু, তাহলে এটা আমাদের কি লম্ব দিয়ে আমাদের থিটা ধরি রেফারেন্স অ্যাঙ্গেল, তাহলে 1 আর এলো কি আমাদের অতিভুজ, তাহলে x। তাহলে এটা হলো কি আমাদের 1 মাইনাস x²। তাহলে কোসেক থিটার মান হবে কি, সরি এটা হবে আমাদের x² মাইনাস 1 x² মাইনাস 1। তাহলে কোসেক থিটার মান আসে কি অতিভুজ ওভার লম্ব, তাহলে অতিভুজ হলে x ওভার 1। তাহলে আমরা এটার মান আমরা এখানে বসে এটা সহজেই সিম্পলিফাই করতে পারি। অলসো থিটা ইকুয়াল টু তাহলে কত আসে কোসেক ইনভার্স x। তাহলে এটা আমাদের তোমরা ট্রায়াঙ্গেল মেথড ইউজ করে করতে পারো অথবা প্রপার্টি ইউজ করে তোমরা খুব সহজে করতে পারো। দেখো আমাদের একটা কি দেওয়া আছে, বহুপদীর ম্যাথ দেওয়া আছে 21 নাম্বার। এ এর কোন ডোমিনের জন্য, এ এর কোন ভ্যালুর জন্য x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 এর মূলটা কি বাস্তব ও অসমান হয়। বাস্তব ও অসমান হইলে আমরা জানি কি নির্ণায়কের মান কি দেবো, নির্ণায়ক বা ডিসক্রিমিনেন্টের মান নির্ণায়ক সরি একটু মুচ্ছালেই নির্ণায়ক বা পৃথক যদি আমরা ধরি ডি,
ডি গ্রেটার দেন ইকুয়াল টু কত হইতো 0 হইতো কোন সময় বাস্তব অসমান আর যদি সমান হইতো তাহলে একটু 0 সমান আর হলো অবাস্তব হলে কত লেস দেন 0 ঠিক আছে এটা সবসময় মনে রাখবা তাহলে আমরা ডি স্কয়ারের মান জানি কি বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 এটা কোন সময় ইউজ করি আমরা এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল এ স্ট্যান্ডার্ড ইকুয়েশন এলে তাহলে আমরা এটার সাথে কম্পেয়ার করলে আমাদের কি বির মান কত আছে বর্তমানে দেখো এ আছে এ স্কয়ার মাইনাস 4 এর মান কত আছে এটার মধ্যে 1 আর সির মান কত দেওয়া আছে 3 গ্রেটার দেন 0 তো সিম্পলিফাই করলে এ স্কয়ার মাইনাস 12 গ্রেটার দেন 0 তাহলে আমাদের কি এ স্কয়ার মাইনাস 12 লিখতে পারি কত 2√3 হোল স্কয়ার গ্রেটার দেন 0 তাহলে এটা আমরা অলসো লিখতে পারি কত তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি এ প্লাস 2√3 ইন্টু এ মাইনাস 2√3 ইকুয়াল টু 0 তাহলে আমাদের এর একটা ভ্যালু আর একটা ভ্যালুর জন্য দুইটার জন্য গ্রেটার দেন 0 সরি গ্রেটার দেন যেটা আমাদের কি ভ্যালিড হইতে মানগুলো এর মান বসাইলে আমাদের কত হইতে 0-র চেয়ে বড় হইতে তাহলে আমরা একটা নাম্বার লাইন সিস্টেম ড্র করি তাহলে আমরা যেহেতু এটা ইউজ করা হয়েছে তাহলে এটা মুছে ফেলাই তাহলে নাম্বার লাইন আমরা ড্র করলাম বা সংখ্যা রেখা ড্র করলাম আমাদের কি আছে দেখো এখানে তাহলে এটা ধরো 0 আর আমাদের কত আছে এর মান একটা কত আছে কত এর মানে এটা যদি বসাই কত 2√3 আসে প্লাস 2√3 এই 2√3 এখানে বসালাম আরটা কত এখানে মাইনাস 2√3 এটা থেকে 0 সমান বসাই দিলে আর এরও 0 সমান বসাই দিলে আমাদের একটা 2√3 আর একটা মাইনাস 2√3 দেখো আমাদের এটা হলো কত নেগেটিভ ইনফিনিটি আর হলো কত পজিটিভ ইনফিনিটি দিকে ঠিক আছে আমরা দেখো এখানে যদি আমরা এর মান লেট ধরি আমাদের এর মান যদি 0 বসাই দেখো 0 বসালে a = 0 প্লাস 2√3 অলসো কি আমাদের তিনটা কোয়াড্রেন্ট তৈরি হতে আছে একটা হলে এখান থেকে এটা আমাদের তাহলে 0 বসালে কত আছে a প্লাস 2√3 তাহলে 2√3 টাইমস আর কত মাইনাস 2√3 নট গ্রেটার দেন 0 কারণ মাইনাস কত আছে 12 আসে তাহলে আমাদের কি এটার মধ্যে এখান থেকে এডুকের মধ্যে কি দিব নেগেটিভ ভ্যালু দিব কি দিব নেগেটিভ ভ্যালু দিব অলসো আমরা যদি এটার মান এবার কত বসাই তাহলে 2√3 মিনস হলো কত 2√3 মিনস হলো দেখো আমাদের 2 এর মানটা অ্যাভারেজলি 3.46 তাহলে আমাদের 2√3 মাইনাস 2√3 চেয়ে বড় আছে কত -4 তাহলে আর এখানে কত আছে +4 ঠিক আছে আমরা একবার -4 নিয়ে ট্রাই করে দেখি তাহলে এর মান একবার -4 বসাইলে এর মান যদি একবার -4 বসাই -4 প্লাস 2√3 এই একটা টাইমস -4 মাইনাস 2√3 আমরা দেখো এখান থেকে এডুকের মানে আমরা যদি অ্যাড করি তাহলে মাইনাস ভ্যালু আসবো মাইনাস সামথিং আসবো ঠিক আছে আর এখান থেকে এটা অ্যাড করলে কি আসবো মাইনাস সামথিং আর দুইটা মাইনাস মাল্টিপ্লাই করলে কি প্লাস সামথিং আসবো তাহলে আমরা বলতে পারি এটার মধ্যে এটা ভ্যালু কি পজিটিভ মানে 0 অপেক্ষা বড় ভ্যালু কি পজিটিভ ভ্যালু বা 0 অপেক্ষা বড় পজিটিভ ভ্যালু ঠিক আছে অলসো আমরা এখানে 4 বসাই দেখি এবার 4 বসালে কি আছে দেখি একবার 4 প্লাস 2√3 অলসো 4 মাইনাস 2√3 এটার মান হলো প্লাস এটার মানও প্লাস দুইটা প্লাস মাল্টিপ্লাই করলে আমাদের 0 অপেক্ষা বড় তাহলে এখানেও কি পজিটিভ ভ্যালু তাহলে আমাদের এটা কত থেকে -ইনফিনিটি থেকে -2 পর্যন্ত অলসো কি এখান থেকে এটা কত 2√3 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত তাহলে আমাদের এর ডোমেনগুলো কি হইব এর ডোমেন হইব এর ডোমেন হইব কি -ইনফিনিটি থেকে -2√3 পর্যন্ত অর আবার 2√3 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত কত কিছু পজিটিভ ইনফিনিটি এখান থেকে 2√3 পজিটিভ এটি আমাদের এর জন্য অ্যান্সার দেখো আমাদের 22 নম্বরে 2 cos স্কয়ার x প্লাস 3 cos x ইকুয়াল টু 2 আর আমাদের এটার লিমিটটা দেওয়া হচ্ছে এর পর্যন্ত এটা কনস্ট্যান্ট এর সমাধান সেট কোনটি এটা কি দেওয়া আছে আমাদের একটা ত্রিকোণটি এক্সপ্রেশন দেওয়া আছে তাহলে আমাদের 2 cos স্কয়ার x প্লাস 3 cos x ইকুয়াল টু 2 তাহলে আমরা এটা মিডল টার্ম ব্রেক করতে পারি 2 cos স্কয়ার x প্লাস 3 cos x মাইনাস 2 ইকুয়াল টু তাহলে মিডল টার্ম করলে আমাদের কত 2 × 2 4 তাহলে আমাদের বানাইতে হবে কত 3 তাহলে 2 cos স্কয়ার x 4 cos x মাইনাস cos x মাইনাস 2 ইকুয়াল টু 0 তাহলে 4 cos x থেকে এটা ক্যান্সেল গেলে কত 3x আর 4 × 1 তাহলে কত 4 তাহলে এটা এই দুটোর মধ্যে কি কমন যায় আমাদের 2 cos x তাহলে এটা আমাদের রেস থাকে cos x আর থাকবে +2 আর এটা এই দুটোর মধ্যে কমন যায় -1 cos x +2 ইকুয়াল টু 0 তাহলে আমরা লিখতে পারি কি 2 cos x -1 অলসো একটা কি cos x +2 ইকুয়াল টু 0 হয় এইটা ইকুয়াল টু 0 অথবা এইটা ইকুয়াল টু 0 হইতে তাহলে আমরা এখান থেকে করতে পারি আমরা 2 cos x + 2 ইকুয়াল টু 0 cos x ইকুয়াল টু -2
এটা কি ভ্যালিড? কারণ আমরা জানি কি cos x এর ভ্যালু 1 এর সমান এবং -1 এর চেয়ে বড় এবং 1 এর ছোট বা সমান, তাহলে এটা কিন্তু -2x, তাহলে এটা ইনভ্যালিড মান, ঠিক আছে। তো অলসো আমাদের এখান থেকে আমাদের আরেকটা আছে কি cos 2x, তাহলে 2 cos x - 1 = 0। অলসো লিখতে পারি কি cos x = কত, হাফ, কারণ ওই সাইডে 1 গাছকে 2 দ্বারা ডিভাইড করে দিচ্ছি। তাহলে আমরা এটা মান জানি কি, দেখো এটা আমাদের কোন কোয়ার্ডের মধ্যে, এটা কত, একটা ফুল সার্কেলের মধ্যে আছে, তাহলে এটা আমাদের কোন কজের মান কোথায় কোথায় ভ্যালিড বা পজিটিভ, ফার্স্ট কোয়ার্ডেন্টে, অলসো কি ফোর্থ কোয়ার্ডেন্টে, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট কোয়ার্ডেন্টে এক্সের মান তাহলে কত পাই, তাহলে এক্সের মান x = আসে, তাহলে cos কত ডিগ্রি মান পাই, 1/2 হাফ, তাহলে কত 60 ডিগ্রি মান π/3। আর সেকেন্ড কোয়ার্ডেন্টের মান কত, তাহলে x = 2π - π/3, তাহলে টোটাল কত 6π - π, তাহলে 5π/3। তাহলে আমাদের দুইটা মান ভ্যালিড, এটার মানও কি 2π এর চেয়ে নিচে, তাহলে আমাদের এর সম্পর্কে সেট হবে কোনটা, এটা হলো π/3 আর এটা কত 5π/3। তাহলে আমাদের এই দুইটাই কি, এটা রিকোয়ার সমাধান সেট। দেখো আমাদের এটা হলো 22 নম্বর ম্যাথ, ঠিক আছে। তিনটি সমতুল্য বল পি, কিউ এবং আর কোনো বিন্দুতে ক্রিয়া করে সাম্য অবস্থায় আছে, তাহলে আমাদের পি, কিউ, আর তিনটা বল, পি এবং কিউ এর মান তত কোনো 5√3 নিউটন এবং 5 নিউটন, তাদের মধ্যবর্তী কোণ কত 5/2 হয়, তাদের পি, আর এবং কিউর মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের অলরেডি বলে দিয়েছে কী কী আছে, আমাদের পি অ্যান্ড কিউর মান জানি, ধরি পি হলো এই দিকে ক্রিয়া করে, পির মান হলো কত 5√3 নিউটন, এটা পি। আর কিউর মান কত, কিউর মান হলো কত 5 নিউটন, 5 নিউটন হলে আর কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, 90 ডিগ্রি, π/2, তাহলে আমাদের লব্ধিটা কী। আর একটা জিনিসের দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো কি সাম্য অবস্থা, তা সাম্য অবস্থা থাকলে আমাদের লব্ধিটা কি, লব্ধিটা যদি এই বরাবর কি কাজ করে, তাহলে লব্ধির বিপরীতে কাজ করতে হবে, না হলে তো এটা এইদিকে এটার ইন্টেনশন এইদিকে যাবে, তাহলে আমাদের কি লব্ধির বিপরীতে কাজ করতে হবে, তাহলে এটা লব্ধি মান কত আসে, আমরা জানি লব্ধিটা পাই করে, লব্ধিটা হলো কি আর এর সমান, যদি সাম্য অবস্থায় কাজ করে, তাহলে লব্ধিটা কি আর এর সমান, তাহলে আর = আমরা জানি √p² + q² + 2pq cos কত ডিগ্রি থিটা, ধরে লেট আমরা বল দুইটা মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা পির মান অলরেডি জানি, পির মান কত 5√3² 5√3² + 5² + 2 × p × q, আর cos 90 ডিগ্রি মান কত cos 5/2। তাহলে আমরা বলতে পারি 5√3² মানে হলো 25 × 3 75 + 5² কত 25, আর এটা মাল্টিপ্লাই করলো 0, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত আসে √100 = কত 10 নিউটন। তাহলে আমাদের এটার লব্ধি বল কত 10 নিউটন। যেহেতু বলছে কি আমাদের এটা সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থা থাকলে তার বিপরীতে কাজ করতে হবে, তাহলে এটা মান কত 10 নিউটন, ঠিক আছে। তাহলে আমাদের এখানে সাম্য অবস্থায় থাকার ফলে তাহলে আমাদের চাইছে কার, আর এবং কিউর মধ্যবর্তী কোণ, কোথায় আর এবং কিউর মধ্যবর্তী কোণ, এটা লেট ধরে নিই, এটা আমাদের কি আলফা। তাহলে আলফার মানটা আমরা কীভাবে বাই করি, তাহলে এখন আমাদের যদি সাম্য অবস্থা, তাহলে আমাদের লব্ধি কাজ করবো কার সমান, পি এর সমান, তাহলে আমাদের লব্ধি এবার কি পি = বা p² লিখতে পারি, p² = কি q² r² 2qr কত cos আলফা, ঠিক আছে। তাহলে p² এর মান কত আসে আমাদের এখানে, p² এর মান হলো 5√3² 5√3² q² এর মান হলো আমাদের 5² r² এর মান হলো 10² + 2 × q এর মান হলো তো 5, আর এর মান 10 আর cos আলফা, ঠিক আছে। আমরা একটু সিম্পলিফাই করে আমাদের যেহেতু এটা আর এর মান অলরেডি পাই গেছি, তাহলে আমরা এটা মুছে ফেলাই, 10 নিউটন আর এর মান। তাহলে আমাদের এখান থেকে এটা যদি সিম্পলিফাই করি কত আসে দেখো, এখানে 5√3 75, আর এখানে আছে 25 + 100 + 50 100 cos আলফা। তাহলে এখানে আছে 75 = 125 100 cos আলফা। তাহলে এই সাইডে পাঠাইলে মাইনাস কত আসে -50, আর এখানে আছে কত 100 cos আলফা। তো cos আলফা = কত আসে, cos আলফা = কত আসে, এর ফলে ভাগ করলে আমাদের -1/2। সুতরাং আমরা cos 120 ডিগ্রি cos আরও লিখতে পারি cos আলফা = কত, cos 120 ডিগ্রি মান কত হাফ, তো cos 120 ডিগ্রি, ঠিক আছে। তার আলফা = কত ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার অ্যান্সার। তাহলে আমাদের এটা কত ডিগ্রি কোণে ক্রিয়া করে 120 ডিগ্রি কোণে, পি এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি।
দেখো 23 নাম্বারটা কে এর কোন মানের জন্য এন পি আর ইকুয়াল টু কে টাইমস এন প্লাস ওয়ান সি আর মাইনাস এন সি আর মাইনাস ওয়ান, এটা হলো আমাদেরকে দ্বিপদ বিচ্ছেদ, মানে যেটা হলো আমাদেরকে আউট অফ সিলেবাস। তাহলে এটা আমরা কীভাবে সলভ করতে পারি? এন পি আর ইকুয়াল টু কে এন প্লাস ওয়ান সি আর মাইনাস এন সি আর মাইনাস ওয়ান। এটার জন্য আমাদের কয়টা কি আইডেন্টিটি মুখস্থ করা লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে আমরা এটার আইডেন্টিটি আমরা একটা ফর্মুলার এখানে লিখে দিই, ঠিক আছে? এন প্লাস ওয়ান সি আর, এটার ফর্মুলা হলো কি এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান। এটা সময় সবসময় মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বসিয়ে দিই। অলসো আমরা জানি কি এন সি আর ইকুয়াল টু লিখতে পারি আমরা, এন সি আর লিখতে পারি ইকুয়াল টু লিখতে পারি হলো সরি এন পি আর লিখি, ঠিক আছে? এন পি আর ইকুয়াল টু লিখতে আর ফ্যাক্টোরিয়াল টাইমস এন সি আর। এই দুইটা তোমরা মনে রাখবে সবসময়। তাহলে এন পি আর এর জায়গায় আমরা লিখতে পারি কি আর ফ্যাক্টোরিয়াল এন সি আর, আর কে টাইমস আর এটা লিখতে পারি কি এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান মাইনাস এন সি আর মাইনাস ওয়ান। তাহলে আমাদের এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা, বিয়োগ যোগ, এবং এটা যোগ আছে, এটা বিয়োগ করলে কত? 0 আসে। তাহলে এখানে আর ফ্যাক্টোরিয়াল এন সি আর কে টাইমস এন সি আর, তাহলে এই এন সি আর এই এন সি আর ডিভাইড করলে কত আসে? 1। তাহলে আমাদের কে ইকুয়াল টু কত? আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এটা মান কত? 1। তাহলে তোমরা সবসময় কি এই দুইটা ফ্যাক্টরি এই দুইটা প্রপার্টি মনে রাখার ট্রাই করো। অলসো আমাদের একটা প্রপার্টি আমি লিখে দিই, এন সি আর ইকুয়াল টু কি এন সি এন মাইনাস আর, ঠিক আছে? তাহলে এই তিনটা প্রপার্টি সবসময় মনে রাখার ট্রাই করবো। দেখো আমাদের 24 নম্বর হলো এফ অফ এক্স লগ এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 4 এর ডোমেন কোনটি? আমাদের ইনপুট এক্সের ভ্যালুগুলোকে কি বাই করতে হবে। তাহলে আমরা দেখে বলতেছি এটা লগ প্রপার্টি। আমরা জানি কি লগের মান কি কেউ না কোনোদিন নেগেটিভ হয় না, কারণ লগের অনুসারে আমরা জানি কি লগ যে সঙ্গে 0-তে আসে তাহলে এটা মান কত? ইনফিনিটির কাছাকাছি হয়ে যায়, কত? নেগেটিভ ইনফিনিটি হয়ে যায়। অলসো ইনফিনিটির কাছাকাছি গেলে আমরা কত? পজিটিভ ইনফিনিটি পাই, ঠিক আছে? তাহলে লগের ভ্যালু কোনোদিন কী হয় না? নেগেটিভ হয় না। লগের ভ্যালু এক্সের মান কোনোদিন নেগেটিভ হয় না। তারা আমরা অলসো বলতে পারি এক্স পজিটিভ, এক্স কত হবে? 0 অপেক্ষায় বড় হইতে বল। লেট এক্স কত? এই প্রপার্টি অনুসারে পাইতে কি এক্স 0 অপেক্ষায় বড় হইতে, ঠিক আছে? তাহলে আমাদের আরও অলসো আমাদের একটা রুটের মধ্যে কি ফাংশন দেওয়া আছে? রুট মধ্যে কি ফাংশন দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 4। আমরা জানি রুটের মধ্যে কি হইতে পারবো না? 0 হইতে পারে, 0 হইতে পারে, বাট কি হইতে পারবো না? নেগেটিভ হইতে পারবো না। তাহলে কি এটা মাস বি কি হইতে 0 অপেক্ষায় বড় হইতে, 0 অপেক্ষায় বড় হইতে, ঠিক আছে? তো 0 অপেক্ষায় বড় হইতে হলে আমাদের কি করতে হবে? এটা 0 অপেক্ষা বড় অথবা সমান হইলে চলবে, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার লিখতে পারি এক্স, এটার আমরা এক্স স্কোয়ার 2 স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু কত? 0। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস 2 অলসো এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি কি এক্স প্লাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল টু কত? 0। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত? -2। এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত? -2 অলসো এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত? 2। তাহলে আমরা বলছি কি এক্সের মান কি হইতে পারবো না? নেগেটিভ হইতে পারবো না। তাহলে এটা নেগেটিভ হয়েছে, তাহলে আমাদের এই প্রপার্টিটা কি বাদ, এটা কি বাদ। তাহলে আমাদের কি করবে? এক্সের মান কোনটা হইতে হবে? ইনফিনিটি হইতে হবে এটা। তাহলে আমাদের এটার জন্য সঠিক অ্যান্সার হলো কত? এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। আমরা বসিয়ে দিকে একবার এক্সের মান 2 বসালাম, আর এক্স 2 স্কোয়ার ইকুয়াল টু 4 অলসো কত? 4। তাহলে 0, তাহলে লগ 2 মান আমরা কি ফাইন্ড আউট করতে? আমাদের সব এক্সের ডোমেন হবো কি? এক্সের ডোমেন হবো ডোমেন অফ এফ ইকুয়াল টু এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2। আরও এটা লিখতে পারি কি 2 সে বড় আর ইনফিনিটি পর্যন্ত, এইগুলো লেখা যায়, ঠিক আছে? তাহলে আমাদের এটার জন্য কারেক্ট অ্যান্সার হলো এটা। 25 নাম্বার হলো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ডট ইনফিনিটি হলে এক্সের মান কত? এটা হলো আমাদের দ্বিপদ বিস্তৃতি, যে সঙ্গে আমাদের ইয়াগুলো সিরিজগুলো কি থাকবো? ইনফিনিট সিরিজ দেওয়া যাবে। তাহলে আমাদের দুইটা প্রপার্টি আছে, একটা হলো কি 1 মাইনাস এক্স ইনভার্স 1, এটার 1 প্লাস এক্স, এটা যদি আমরা এক্সপেনশন করি 1 প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। আরেকটা আমাদের এক্সপেনশন হলো কি 1 এই প্লাসের জায়গায় মাইনাস ইনভার্স 1, এটা হলো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। আমাদের এইরকম যদি কোনো এক্সের সিরিজ দেওয়া থাকে ইনফিনিটি, তাহলে আমরা এই দুটার মধ্যে কনভার্ট করার ট্রাই করবো, ঠিক আছে? তাহলে আমাদের এখন ওয়াই এর মানটা কী দেওয়া আছে? দেখো ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে আমাদের দেখো এখানে সবগুলোর মধ্যে কি ফার্স্ট আমরা 1 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা আর অলসো কী দেবো? আমরা যদি মাইনাসটা কমন নেই, তাহলে আমরা এখানে একটু বসিয়ে দিই।
এদিকে যদি মাইনাসটা কমন হয় তাহলে মাইনাসটা কমন নিলে আমাদের কী আছে মাইনাস এক্স, কারণ আমাদের এক্স স্কোয়ারে কোনোটার উপরে কী নাই নেগেটিভ নাই, তাহলে আমাদের কী লিখতে পারি মাইনাস ওয়াই, মাইনাস ওয়ান দ্বারা বসের মাইনাস কমন নিই, তাহলে মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি, ঠিক আছে, তাহলে এদিকে মাইনাস এক্স ক্রিয়েট হয়, এটা আমাদের এক্স স্কোয়ার ক্রিয়েট হয়, মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 ডট 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 ইনফিনিটি, কারণ আমরা বসের মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করছি। তো এবার কি ওয়ান অ্যাড করি বোথ সাইড, তাহলে ওয়ান অ্যাড করলাম মাইনাস ওয়াই এগুলো ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমাদের কী আছে ওয়ান মাইনাস ওয়াই, এখানে দাও এটার এক্সপানশন হলো কি, তাহলে ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ানের সাথে মিলে যায়, এটা কার সাথে মিলে ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ানের সাথে, তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান। সো আমাদের যে জায়গা শর্ট এদিক করি, তাহলে ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান মিনস ছিল কি ওয়ান মাইনাস ওয়াই, আর ওয়ান প্লাস এক্স ইনভার্স মিনস ছিল কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। যেহেতু আমাদের এক্সের ভ্যালু বাইন্ড আউট করে, তাহলে আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কী আসে ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু কত আসে ওয়ান মাইনাস ওয়াই, তাহলে আমরা এক্স রেখে দিলাম, ওই সাইডে মাইনাস ওয়ান করে দিলাম, ওয়ান প্লাস ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল টু কত আসে ওয়ান কি সরি এখানে একটু ওয়ান মাইনাস ওয়াই হওয়ার কথা ছিল, ওয়ান মাইনাস ওয়াই, ঠিক আছে, আমরা এলসিএম নিলে ওয়ান মাইনাস, তাহলে ওয়ান মাইনাস ওয়াই। তো সিম্পলিফাই করলে আমাদের এখান থেকে সিম্পলিফাই করে কী আছে দেখো এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই, তাহলে কি ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কত আসে ওয়ান ওয়ান জিরো, তাহলে ওয়াই ওভার ওয়ান মাইনাস ওয়াই, তাহলে এক্সের মান হলো এটা আমাদের, এটা হলো এটার জন্য কারেক্ট অ্যান্সার।